জানি। হ্যাঁ, রোগী আপনি কি নিজেকে ওই মানসিক রোগী মনে করেন? পাগল? হ্যাঁ, পাগল তো মনেই করি। পাগলের খাতায় নাম পড়ে গেছে তো পাগলই সুন্দর, একটু হাসি দিবেন না? পাবনা পাগলা গারদে আমি এখন আছি রে বন্ধু, পাবনার কারাগারে অনেক রকম বন্ধুর সঙ্গে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং সম্মানিত মা বাবারা, আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ওমর ফারহান, আর এটার পরিচালনা আছে মোহাম্মদ বাচ্চু মোল্লা। তো আমি আপনাদের সাথে আজকে দেখা করাতে যাচ্ছি আমাদের যে এলাকার, আমাদের পাড়ার যে একজন এক্সট্রা অর্ডিনারি হিরো মোহাম্মদ কুতুব শাহ। তো তার সাথে তাকে জানতে পারলাম সে আর কি বাগানে আছে। তার দেখা যাচ্ছে যে 90% সময় সে বাগানেই কাটায়। তো তার সাথে আমি একটু দেখা করি যে কিভাবে তার দিনকাল পূজা করতেছে। সে একজন মানসিক রোগী। ঘুম পারে কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো। ওঠা লাগবে কাকু, যেমন সেই গরম, এই গরম গুলো আরেকবার বছর দূর পরে তাহলে আরো গরমে মানুষ তো হাত তুল করবে, মানুষ তো মারাই যাবে। হ্যাঁ, গরমের অবস্থা এরকমই। দিনকাল কেমন? একটু গড়ে দিলাম আর কি। হ্যাঁ, জানি সময় আপনার বাগানে কাটে। হ্যাঁ, কেমন যায় আপনার দিনকাল? আমার দিনকাল ভালোই যায়। কি করতেছেন? এই কদিন গেছিলাম ঈশ্বরদী বেড়াবের, কালকে আইছি। ঈশ্বরদী কি করতে গেছিলেন? খালার বাড়ি, বুনির বাড়ি গেছিলাম বেড়াবের। বোনের বাড়ি বেড়াবে গেছে? হ্যাঁ। তাহলে ভালোই যাচ্ছে আপনার দিনকাল সময়? আমার দিনকাল ভালোই যাচ্ছে। তো আপনি তো একজন সবাই আপনার এলাকার লোকজন তো আপনাকে মানসিক রোগী হিসেবে জানে। হ্যাঁ, রোগী হিসেবে। আপনি কি নিজেকে ওই মানসিক রোগী মনে করেন? পাগল? হ্যাঁ, পাগল তো মনেই করি। পাগলের খাতায় নাম পড়ে গেছে তো পাগলই হয়ে গেছে। সার্টিফিকেট সবটাই আছে আমার কাছে। একটা প্রবাদ আছে কি, যে তোরা আকারে পাগল বলিস, পাগলও তোদের পাগল বলে। এই জন্য আমি নিজেই ভয় করে কাউকে পাগল বলি না। সে যদি আমাকে হুট করে আর পাগলা বলে ফেলে। আচ্ছা কাকা, আপনি তো এক্সট্রা অর্ডিনারি ছেলে হিসেবে আমাদের গ্রামে পরিচিত। তো আপনি তো পাবনা হেমায়েতপুরে ছিলেন, মানসিক হাসপাতাল, মেন্টাল হসপিটালে। তো ওখানকার কিছু অভিজ্ঞতা আমাদেরকে। আমি ওখানে সকালবেলা সুজি আর রুটি আর ডিম, সকালবেলা একটা এত বড় ডাইস রুটি দিছে, একটা খাই পেট ভরে গেছে, আর একটা সুজি আর ডিম খায়া। এই তো ওখানকার। আবার রাত্রি, আবার দুপুর সময় আবার রুই মাছ, আবার রাত্রি আবার মুরগি ব্রয়লার। হ্যাঁ, এইগুলো দিয়ে রাত্রিরে হচ্ছে খাওয়া দাওয়া। আমরা আবার ওইগুলি খাওয়া দাওয়ার পর শেষ হওয়া শুয়ে পড়ি, খাওয়া দাওয়া। আবার দুপুর সময় দেখা যায় আবার বিস্কুট আসে, আবার এক প্লেট দেয়। খাওয়ার পর আমরা খাওয়া দাওয়া আবার ভাতের পর অপেক্ষা করে, ভাত কখন আসবে, খাওয়াবে কখন, গোসল দেবো, খাওয়া দাওয়া যাবো। তো আপনি এখন আপনার ভিতরে কি প্রতিভা আছে আমরা তো কম বেশি জানি। আপনি গান জানেন, গজল জানেন, রহস্য অনেক কিছু। আপনার হাসিটা সুন্দর, একটু হাসি দিবেন না? চড়া হাসি। কিছু ডায়লগ দেন। কি ডায়লগ জানেন? আমি ডায়লগ দেবো? হ্যাঁ, যেটা জানেন। কাকা, আমরা কোন দেশে বসবাস করি জানেন? আমরা বসবাস করি এখন ফরিদপুর থানা, বের হলে পাবনা। কোন দেশের নাম তাই বলেন। আমার কোন দেশের বাড়ি? হ্যাঁ, দেশের নাম। আমার দেশের নাম তো হ্যাঁ তো করা লাগে, হেনে করি তো আমি। হেনেকারি? হ্যাঁ, আমি তো এই দেশের বাসিন্দার। কিন্তু আমারও তো দেশের নাম আছে, আমি তো জানি, আপনি জানেন না? আমার আসল বাড়ি হচ্ছে পিরাটি। আমরা স্বাধীন দেশে বসবাস করি। আপনি স্বাধীন দেশের কথা বলেন। স্বাধীন দেশে তো আমি আর কি বলবো। স্বাধীন দেশে, এই স্বাধীন দেশ, আমি তো কাকু কিছুই করে পাচ্ছি না। আচ্ছা, আমাদের এই দেশের নাম জানেন? এই জেলার নাম জানেন? জেলার নাম? হ্যাঁ, জেলাটা হচ্ছে ঢাকা রাজধানী। ঢাকা রাজধানী? ও, এটা তো আমাদের রাজধানীর নাম। ভালো বলছেন, কিন্তু বিষয় হলে গিয়ে আপনি যে কিছুদিন আগে যে হেমায়েতপুরে ছিলেন মানসিক হাসপাতালে, ওখানকার যে ওইটাই তো আমাদের জেলা। ওইটাই তো পাবনা।
ও পাবনা পাগলার গারদে আমি এখন আছি রে বন্ধু পাবনার কারাগারে হাই অনেক রকম বন্ধুর সঙ্গে নানি ছিল পাশে বন্ধু আমার বৈশা ছিলাম সিটের গান পাচ্ছে হায়রে বন্ধু আমার বৈশা ছিলাম পাবনার কারাগারে আসা যাইল আসেন, সমস্যা নাই। আছি গমা তোর বিপদে বারের আলো চোখে পড়ে না আমি কান্দি কারাগারে এছাড়া তবে চলে না আর জাল সয় না পানিতে মানে না মুশারি কামিয়াছেন দলা মারে রই বাজার বেশি দিন তোদের মাদারে ও হায় রে দাগ দিয়াছেন দলা মারে রই বাজার বেশি দিন তোদের মাদারে ও আমার সঙ্গের সাথী কে ছিল না রে রইব না আর বেশি দিন তোদের মাদারে রে দাগ দিয়াছেন দলা মারে কতদিন কত কি হলো ঝগড় গেলে মন তুমি দেখ না তো ভালো হয় রে দেখ না তো ভালো ও আমার সঙ্গের সাথী কে ছিল না রে রইব না আর বেশি দিন তোদের মাদারে হায় রে দাগ দিয়েছেন দলা মারে। এটা ছিল তার বর্তমান জীবন, ভালো মন্দ মিলায় তার জীবন চলতেছে, কখন কোনটা করতে হয় অনেক কিছু বুঝতেছে আবার বুঝতেছে না। তার কারণ তার যে উনি ছোটবেলা থেকে অবহেলিত ভাবে বড় হয়েছেন, মা বাবার দেখা যাচ্ছে যে ওরকম ভাবে শেল্টার দিতে পারেন নাই, সেই জন্য তার এরকম অবস্থা। আচ্ছা, এই সমস্যাটা কি আপনার মানসিক যে সমস্যা, এটা কি আপনার শুরু থেকে জন্ম থেকে ছিল? না, জন্ম থেকে না, জন্ম থেকে জন্ম থেকে ছিল। জন্ম থেকে। তাকে দেখে হাসবেন, তাকে দেখে মজা নেবেন, কিন্তু বাস্তবতা কঠিন পর্যায়ে চলে গেছে। সে তার জীবন চলতেছে কিভাবে, অন্যরকম ভাবে। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নির্দিষ্ট নেক্সট কোনো আপডেট পেতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।